হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি বেশ ভালো আছি। রোজগার মতো ডিউটিতে গেছিলাম, ডিউটি থেকে এসে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে তরকারি হচ্ছে, এখনো ভাত হয়নি, তরকারি বানাবো, তারপরে ভাত রান্না করবো, যেহেতু চাল নেই। তো কী রান্না করছি তোমাদের করে অবশ্যই বলবো। আমরা প্রতিদিন মাছ খাই, আজকেও ছোটো মাছ নিয়ে এসেছি। ছোটো মাছ নিয়ে এসে ভাজা হয়ে গেছে। যেহেতু রাখি রান্নাঘরে প্রতিদিন মাছ মাংস আছেই, কিন্তু কি করব, বাবু না হলে ভাত খেতে চাইবে না, মাছ মাংস না হলে। ওই জন্য বাবুর জন্য তো অবশ্যই করতে হবে। তো অল্প কটা নিয়ে এসেছি ছোটো মাছ আর আলু রান্না করব। আর এখানে রয়েছে আম আর টমেটোর চাটনি। মশলা দিয়ে দিয়েছি, একটু কষে নেবো মশলাটা দিয়ে। বন্ধুরা, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আমি বুঝতে পারি না সেন্টটা, ওই জন্য শুঁকতে হয় আমাকে। শুঁকে তারপরে দিই জিরে গুঁড়ো সেন্ট বেরোয়, নালি গোলমাল হয়ে যায়। আলুগুলো আমি নাড়তে যাচ্ছি, একটা একটা করে পড়ে যাচ্ছে, তুলে দিয়ে দেবো। হাতটা ধুয়ে ফেললাম। এত গরম পড়েছে, গামছা দিয়ে মুখটা একটু মুছেও নিলাম। তো বন্ধুরা, তোমাদের ওখানে নিশ্চয়ই গরম পড়েছে। গরম সব জায়গাতেই পড়েছে, শুধু তোমাদের ওখানে না, আমাদের এখানে না, সব জায়গায় গরম পড়েছে। আর এখানে তো একদমই বৃষ্টি হচ্ছে না। গ্রামের দিকে তাও বৃষ্টি হচ্ছে, এখানে তো একদম বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হলে একটু গরমটা কমে, কিন্তু বৃষ্টি তো হওয়ার নামই নেই। রাকেশ কি করছে চলো তোমাদের একটু দেখাই এক ঝলক। বাপরে কি ঝাঁজ আসছে। সেদিন কথা বলছিল, এটা সেই ভাইটা। আর দেখো, আজকেও রাকেশ ওইখানে বসে রয়েছে সিঁড়ির মাথায়। কালকে ছিল, আজকেও বসে রয়েছে। কালকে তো দেখালাম, আজকে একবার দেখাই। তো প্রচুর প্রচুর গরম করছে বন্ধুরা।
দেখো বন্ধুরা, আমরা এখানে থাকি, আমাদের পাশে যে ভাইটা কথা বলছিল সেদিন ও থাকে, শুয়ে রয়েছে। ওর খুব কানে যন্ত্রণা করছে, তো এতক্ষণ আমাদের সাথে কথা বলছিল, কানে প্রচুর যন্ত্রণা করছে, বাড়ি যায়নি, বলছে দেশে যাব। তো চলো আমার তরকারি কতটা কি হলো আমি একবার দেখে নিই। তো বন্ধুরা, আমি কড়াইয়ের মতো আম কষতে দিয়েছি, আমার টমেটোর চাটনি করবো বললাম, তো হয়ে গেছে, কষা হয়ে গেছে, আমি চিনি দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি না হলে আমার একদম ভালো লাগে না। আর এখানে চিনি গুনা পিঁপড়ে হয়েছিল বলে এইভাবে করে দিয়েছি আমি। দেখো পিঁপড়ে আছে বলে এইভাবে দিয়েছি, চিনি গুনা আমি করে নেবো, এখন ওই বয়নের মধ্যে তুলে নেবো। একটু জল দিয়ে দিই এর মধ্যে। আমি এটা শুকনো শুকনো করবো, একটু ঝোল ঝাল কিচ্ছু থাকবে না চাটনিতে। আমি আর একটু চিনি দেবো, আমার মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে, আর একটু দিয়ে দিলাম। নাইটিটা পরেছি তার মুখটা একটু মুছতে পারছি, নাহলে একদম মুছতে পারতাম না, গামছা খুঁজে খুঁজে বেড়াতে হতো। গামছা নাই উন্না, তো আমি চিনি গুনা ঢেলে ফেলি। বিছনার মধ্যে কতগুলা চিনি পড়ে গেছে। এই বয়নের মধ্যে চিনি গুঁড়া ঢেলে দিলাম। তো বন্ধুরা, আমার তো চাটনি হয়ে গিয়েছে, আমি এখন যাচ্ছি একটু ছাদ প্যানে, প্রচুর গরম লাগছে, ছাদ প্যানে যাই, ছাদের পরিবেশটা দেখে আসি একটু। আর গামছাটা নিয়ে নিয়েছি, ওই দেখো দেখেছ রাকেশ বসে রয়েছে। অত দূরে আমি যাব না, আমি এইখানটাই বসবো একটু। অর্ধেক রান্না করেছি, অর্ধেক করিনি। দেখো বন্ধুরা, নিচের দিকে আরো রুম রয়েছে, সব বসে রয়েছে, তাদেরই আমি দেখছি। চাটনি হয়েছে আর মাছ তরকারি রান্না করে দিয়ে এসছি। উঠে পড়লাম, রাকেশের কাছে পেলেই যাই। দেখো আমি জুতো পরে আসিনি, খালি পায়ে চলে এসেছি। আমার পায়ে খুব লাগছে, খালি পায়ে চলে এসেছি বলে। তো আস্তে আস্তে যাই রাকেশের প্রতি। হ্যাঁ দেখো আমার বাপ, না বাবু বলছে আমার জুতোটা নিয়ে নিতে, কিন্তু বাবুর জুতো আমি নেবো কেন, এখন সান গরম হয়ে আছে ছাদে, বাবু কষ্ট পাবে আর আমি জুতো পরে থাকবো, তা কখনো হয়? কিচ্ছু করার নেই, বারবার গামছা দিয়ে উন্না দিয়ে যা পাবো নাইটি দিয়ে তাই দিয়ে বারবার মুখটা মুছবো।
ওই দেখো বাবুরও মনে পড়ে গেছে যে ঘাম আছে, বাবু মুছছে। চাটনি দিয়ে ভাত খাবা তো? চাটনি দিয়ে ভাত খাবে শোনা। তোমাদের এরকম ছাদে দেখিয়েছি তোমাদের ছাদের পরিবেশটা। আর দেখো আমি নতুন দুটো কানের পরে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা।